হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি এগ রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম, 1 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। আর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, 4টি এলাচ ও 4টি দারচিনি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই সবগুলো মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। ডিমের এই ঝুড়িটা রান্না করে আপনারা অবশ্যই দেখবেন, না বললে কেউ বুঝতে পারবে না একটি ডিমের ঝুড়ি নাকি মগজ ভুনা করা। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে আমি রান্না করব যাতে খুব ভালো করে বয়েল চলে আসে। যখন বয়েল চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি ডিম, আর ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার আর টেস্ট বাড়ানোর জন্য কুচি করে রাখা 4 থেকে 5টি কাঁচামরিচ। কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন বা মরিচের পরিমাণ একটু কমিয়ে দিবেন। এবার আমি ঢেকে দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট পর্যন্ত। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, তাতে করে এই ডিমের ঝুড়ির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ভাত, রুটি বা পরোটার সাথে অসম্ভব মজা লাগে এই ডিমের ঝুড়িটি খেতে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, তাতে করে স্মেল এবং টেস্ট খুবই সুন্দর আসবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে দর্শক, এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আগেই বলেছি গরম ভাত, রুটি বা পরোটার সাথে অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তিনাস কিচেনকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।